জামাত ইসলাম ভালো না খারাপ সেই বিষয়ে আমি কোনো কথাই কইমু না, কিন্তু মুগো আলী হাসান ওসামা ও যে পোল্ট্রি বাস এটা আমার কইতেইব। দেখেন, যে লোকটা আগে কইতো গণতন্ত্র হারাম, গণতন্ত্র যে করে গণতন্ত্র কোনোদিনও হালাল কইমু না, যদি কোনোদিন কই আপনারা আমার প্রত্যাখ্যান করবেন। সেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো, সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। এই যে মুই পান খাইতে আছি, পানের সাথে জর্দা খাওয়া হারাম, ফতোয়া দিলাম। ওমা মসজিদে গলা ফাটায় কইলাম পানের সাথে জর্দা খাওয়া হারাম, কেউ জর্দা খাইবেন না। দোকানে গিয়া জর্দা টানি লইয়া মনে করেন যে ছা মতো খাইতে আসি, বুঝিনি? মানে মাহফিলে যখন বয়ান করে না তখন একরকম, মসজিদে যখন বয়ান করে তখন একরকম, লেকিন ব্যক্তিকেন্দ্রিক জীবনটা ভিন্ন রকম। এর কি আলেম কয়? এরই কই শয়তান। এই আলী হাসান ওসামা বিগত দিনগুলোতে গলা ফাটায় বয়ান করত, জীবনে কোনোদিন যদি আমি গণতন্ত্রকে বলি বৈধ তাহলে আপনারা আমাকে প্রত্যাখ্যান করবেন। ইবনে তাইমিয়াকে যেভাবে ইবনে তাইমিয়া বলেছিলেন, আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন, ভুল করলে নতুবা আমাকে এই মানে কি হিবি ঝিবি মার্কা বক্তব্য রে ভাই, গলা ফাটা বক্তব্য। এখন তো বর্তমানে কি সুন্দর আল্লাহর বান্দা, মানে খুব মাস্তিতে আসছে হাতে। দেখেন কি সুন্দর সেলফি ওঠাচ্ছে। अरे सेल्फी रे, दिल में चाइन आती है ना। हाँ हाँ हाँ, বেচারা মাথা আগে পাগড়ি ছিল, বাবরি চুল ছিল, চুলগুলো এইভাবে লড়তো, ঘামায় যেত, গলা ফাটা বক্তব্য দিত। বাংলাদেশের কবি অঙ্গনের পোলাফান গলার ব্যবহার কইরা বেচারা সেলিব্রিটি হইয়া তারপরে এখন দেখছেন আস্তে করে কোন দলে চলে গেছে, গণতন্ত্রে চলে গেছে। হাতে জামাত করে তাতে আমার কোনো আপত্তি নেই, হাতে বিএনপিতেও যোগ দিতে পারে, আওয়ামী লীগে যোগ দিতে পারে। হ্যাঁ, এখন মনে করেন যে আমার কথাটা হইতে আছে এই জায়গায়, পোল্ট্রি মারলি কেন আলী হাসান ওসামা, পোল্ট্রি মারলি কেন? তুই যে আগে কইতি গণতন্ত্র হারাম, এখন তুই গণতন্ত্র করস কেন? আমি এই কথাগুলো আগেই বলতাম, কিন্তু এখন কিনলেই কইতেছি। এই জামাত ইসলাম রে আলী হাসান ওসামা কম কইছে, শয়তানে নাকি মাথায় পেশাব করছে। আমি এটাই বুঝেছি, আমার বুঝেন কি আপনারা নিতে বাধ্য না, মাথার মধ্যে শয়তান হিসু করে দিয়েছে, হিসু করেছে বলে এখন এই হিসুগুলো আগে দূর করতে হবে। হেন করছে তেন করছে, এখন ওই জামাতটা তোর কাছে কেললে কে ভালো লাগলো। আর জামাত ইসলাম লোকদেরকে বলতে চাই, আমনে গো কি গিন্না কিচ্ছু নাই, যারে মনে চায় হেরেই নেন, আওয়ামী লীগ যদি কোনো ব্যক্তি করে হেরেও নিবেন। এই যে একটা মন মানসিকতা, এটা কোত্থেকে আপনারা পাইলেন আমি বুঝি না। এমন একটা লোক, যেই লোক বিগত দিনগুলোতে আপনাদেরকে দয়া মুচ্ছা পরিষ্কার করে ফেলাইছে, এই লোক কিভাবে আপনাদের দলভুক্ত হয়? এই জন্য আমি কই, মানুষের জন্য ভক্তি দেখাইতে নাই। যে হেদায়েত পাওয়ার সে হেদায়েত পায়, যে গুমরা হওয়ার সে গুমরা হয়, এটাই সুস্পষ্ট। আজকে যেই লোক গণতন্ত্রকে হারাম বলছে, সেই লোক ওমা কয়দিন পরে আবার কইবে গণতন্ত্র হালাল। যে লোক কইল জর্দা খাওয়া হারাম, সেই লোকই কয় জর্দা খাওয়া হারাম, তার আমলে কয় আর কি। এরকম দ্বিচারিতা ব্যক্তিদের মাধ্যমে কোনো দল কখনো সাফল্যমণ্ডিত হবে না, বরং সেই দলের মধ্যে নেফাকির বিষবাষ্পতা ছড়াবে, উন্নয়নের বিষবাষ্পতা ছড়াবে না। জামাত ইসলাম নিয়ে কিন্তু আমি কোনো কথা কই নাই, আমি কথা কইতে আছি মগো মাথা মোটা আলী হাসান ওসামাকে নিয়ে। হ্যাঁ, আলী হাসান ওসামার অনেক ভক্তবৃন্দ আছে যারা কমেন্ট সেকশনে দেখবেন খুব দোয়া দিবে আমারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা নাই। বাকি কথা হইতে আছে, সত্য কথা সবসময় মুই কইতে আছি, সত্য কথায় মুই কইয়ে যাবো। এতে যদি মোর যদি কিছু হইয়াও যায় হোক, গণতন্ত্র হারাম হারামি, কারণ সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ।
আর গণতন্ত্রের থিওরি হচ্ছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। মাআদাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং মনে রাখবেন, কথা একেবারে সুস্পষ্ট, যদি কোনো দল, কোনো মতাদর্শ এ কথা শিক্ষা দেয় জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে সেই গণতন্ত্র সম্পূর্ণরূপে হারাম।